হে আল্লাহ, যে নারী এখন এই ভিডিওটি দেখছে, তুমি তার অন্তরের কষ্টগুলো জানো, সেই কষ্টগুলোকে রহমতে পরিণত করো। যে দোয়াটা সে বহুদিন ধরে করছে, আজ সেই দোয়া কবুল করে নাও, আর তাকে এমন সুখ দাও যেটা শুধু তোমার ভালোবাসায় ভরা। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় বোন, আপনি কি কখনো ভেবেছেন কেন আল্লাহ তাআলা আপনার জীবনে কষ্ট দেন? কেন আপনি কাঁদেন অথচ আল্লাহ চুপ থাকেন? আজকের ভিডিওতে আমরা জানব আল্লাহ যে নারীকে ভালোবাসেন তাকে কেন কষ্ট দেন এবং সেই ভালোবাসার 4টি স্পষ্ট চিহ্ন কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার প্রতি আল্লাহ তাআলা কল্যাণ চান তাকে তিনি কষ্টে ফেলেন। তাহলে প্রিয় বোন, আপনি যদি কষ্টে থাকেন, হতাশ হবেন না। হতে পারে আল্লাহ আপনাকে তার প্রিয় বান্দি বানানোর প্রস্তুতি নিচ্ছেন। আর হ্যাঁ প্রিয় বোন, এই 4টি কষ্ট শোনার আগে একটা লাইক দিন আর একবার হৃদয় থেকে বলুন, আল্লাহ, আমিও তোমার প্রিয় হতে চাই। কমেন্টে এই কথাটি লিখে দিন, যেন পুরো ভিডিও জুড়ে এই দোয়াটা সবার আমল হয়ে যায়। আর যদি চান এই বার্তাটি আরও নারীর হৃদয়ে পৌঁছাক, তবে এখনই ভিডিওটিতে একটা লাইক দিন। প্রথম কষ্ট, দোয়া বিলম্বিত হওয়ার কষ্ট। প্রিয় বোন, আল্লাহ যাকে ভালোবাসেন তার দোয়া সঙ্গে সঙ্গে কবুল করেন না, বরং বিলম্ব করেন। কারণ এই বিলম্বের মধ্যেই লুকিয়ে থাকে ঈমানের পরীক্ষা আর রহমতের দরজা। আল্লাহ তাআলা বলেন, মানুষ হয়তো কোনো কিছুকে ভালোবাসে অথচ সেটিই তার জন্য ক্ষতিকর, আর মানুষ কোনো কিছু অপছন্দ করে অথচ সেটিতেই তার জন্য কল্যাণ আছে। আল্লাহ জানেন আর তোমরা জানো না। প্রিয় বোন, যখন আপনি কেঁদে কেঁদে আল্লাহর কাছে কিছু চাইছেন, হয়তো প্রিয় মানুষকে, সুখী জীবনকে, শান্তি বা সফলতাকে, কিন্তু আল্লাহ যেন চুপ আছেন, জবাব দিচ্ছেন না, ঠিক তখনই বুঝে নিন আল্লাহ আপনার জন্য আরও বড় কিছু প্রস্তুত করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন দোয়া করে তখন আল্লাহ 3 ভাবে জবাব দেন। হয় সাথে সাথে কবুল করেন, নয়তো পরকালের জন্য রেখে দেন, আর না হয় তার চেয়ে বড় কোনো অমঙ্গল থেকে রক্ষা করেন। অতএব প্রিয় বোন, যখন আপনার দোয়া দেরিতে পূর্ণ হয় তখন মনে রাখবেন আপনি আল্লাহর বিশেষ তত্ত্বাবধানে আছেন। তিনি দেরি করছেন কিন্তু ভুলে যাননি। দোয়ার বিলম্ব মানে বঞ্চনা নয়, বরং এটা এক অনন্য ভালোবাসা, যেখানে আল্লাহ আপনাকে পরীক্ষার মাধ্যমে তার নিকটে টেনে নিচ্ছেন। তাহলে কেঁদে ফেলুন, তবুও দোয়া থামাবেন না, কারণ আল্লাহ দেরি করেন কিন্তু কখনো অস্বীকার করেন না। দ্বিতীয় কষ্ট, প্রিয় মানুষকে হারানোর কষ্ট। প্রিয় বোন, জীবনের সবচেয়ে গভীর কষ্টগুলোর একটি হল যাকে আপনি প্রাণের চেয়েও ভালোবাসেন তাকে হারিয়ে ফেলা। কিন্তু আপনি কি জানেন, এই কষ্ট আল্লাহর ভালোবাসার এক বিশেষ নিদর্শন? আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা, সম্পদ ও প্রাণ ও ফলের ক্ষতিতে, আর ধৈর্যশীলদের জন্য রয়েছে সুসংবাদ। যখন আল্লাহ দেখেন একজন নারী তার প্রিয় মানুষকে আল্লাহর চেয়ে বেশি ভালোবাসতে শুরু করেছে, তখন আল্লাহ কখনো কখনো তাকে দূরে সরিয়ে দেন, যেন সে আবার আল্লাহর ভালোবাসায় ফিরে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি তাকে দুনিয়ার কষ্ট দেন, যেন সে পাপ থেকে পরিশুদ্ধ হয়। প্রিয় বোন, আপনি যাকে হারিয়েছেন সে হয়তো ছিল আপনার জীবনের অস্থায়ী সুখ, কিন্তু আল্লাহ আপনাকে স্থায়ী সুখ দিতে চান। তিনি আপনার হৃদয় ভেঙেছেন যেন আপনি আর মানুষের দিকে নয়, বরং আল্লাহর দিকে তাকান। মনে রাখবেন,
আল্লাহ কখনো কারো কাছ থেকে কিছু কেড়ে নেন না তার চেয়ে উত্তম কিছু না দিয়ে। হয়তো আপনি আজ একা কাঁদছেন, কিন্তু সেই কান্নাই আপনাকে জান্নাতের পথে নিয়ে যাচ্ছে। তাই প্রিয় বোন, প্রিয় মানুষকে হারিয়ে কষ্ট পেলেও মনে রাখবেন আপনি আল্লাহর ভালোবাসায় আছেন। তৃতীয় কষ্ট, অপমান ও মানুষের কটু কথা সহ্য করার কষ্ট। প্রিয় বোন, যখন আল্লাহ কোনো নারীকে ভালোবাসেন তখন তিনি তার ঈমানকে শক্ত করার জন্য মানুষের অপমান, কটু কথা ও অবমূল্যায়নের পরীক্ষা দেন। এই কষ্টটা সবচেয়ে কঠিন, কারণ এটা হৃদয়ে আগুনের মতো জ্বলে, কিন্তু ঠিক সেই আগুনেই আল্লাহ বান্দার হৃদয়কে পরিশুদ্ধ করেন। আল্লাহ তাআলা বলেন, তুমি কি মনে করো যে তারা বলল আমরা ঈমান এনেছি আর তাদেরকে পরীক্ষা করা হবে না? প্রিয় বোন, মানুষ যখন আপনাকে ভুল বোঝে, আপনাকে ছোট করে, অপমান করে, তখন মনে রাখবেন আপনি একা নন। নবী মুসা আলাইহি, মারিয়াম আলাইহি, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও অপমান ও কটু কথা সহ্য করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর পথে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন তারা হলেন নবীগণ, তারপর তাদের অনুসারীরা। তাহলে ভাবুন, আপনি যদি মানুষের কটু কথা সহ্য করছেন, সেটা আল্লাহর ঘৃণা নয়, বরং আল্লাহ আপনাকে নবীদের পথে হাঁটাচ্ছেন। যখন মানুষ আপনাকে অবমূল্যায়ন করে, আল্লাহ তখন আপনাকে মূল্যবান করে তোলেন। যখন তারা আপনাকে দূরে ঠেলে দেয়, আল্লাহ তখন আপনাকে তার কাছে টেনে নেন। তাই প্রিয় বোন, মানুষের কথায় ভেঙে পড়বেন না। আপনার নীরবতা, আপনার অশ্রু সবই আল্লাহ দেখছেন, শুনছেন আর লিখে রাখছেন আপনার জান্নাতের পুরস্কারের পাতায়। চতুর্থ কষ্ট, একাকিত্ব ও নিঃসঙ্গতার কষ্ট। প্রিয় বোন, যখন আল্লাহ তাআলা কোনো নারীকে ভালোবাসেন তখন তিনি মাঝে মাঝে তাকে মানুষের ভিড় থেকে আলাদা করে দেন। বন্ধু হারিয়ে যায়, প্রিয় মানুষ দূরে সরে যায়, এমনকি কাছের জনও বুঝতে চায় না। আর সেই নিঃসঙ্গতার মধ্যেই আল্লাহ আপনাকে ডাকেন শুধু তার দিকে। আল্লাহ বলেন, আমি বান্দার সাথে থাকি যখন সে আমাকে স্মরণ করে, আর যদি সে একা মনে মনে আমাকে স্মরণ করে, আমি তাকে মনে মনে স্মরণ করি। প্রিয় বোন, একাকিত্ব কোনো শাস্তি নয়, এটা এক বিশেষ আহ্বান। যখন কেউ আপনার পাশে নেই, তখন আল্লাহ নিজেই আপনার পাশে থাকেন। তিনি চান আপনি মানুষের কাছে নয়, বরং তার কাছে মন খুলে কাঁদুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ায় থাকবে। তাদের একজন সেই ব্যক্তি যে একান্তে আল্লাহকে স্মরণ করে আর চোখ থেকে অশ্রু ঝরে। তাই প্রিয় বোন, আপনি যদি একা বোধ করেন, নিঃসঙ্গ রাতগুলোতে যদি কেঁদে ফেলেন, জেনে রাখুন আপনি পরিত্যক্ত নন, বরং আল্লাহ আপনাকে এমন একটি অবস্থায় এনেছেন যেখানে শুধু তিনিই আপনার আশ্রয়। একাকিত্বের সেই কষ্টের মধ্যেই আল্লাহ আপনার ঈমান, আপনার দোয়া আর আত্মাকে নতুনভাবে গড়ে তুলছেন। তাই আজ যদি একা থাকেন, মনে রাখবেন আল্লাহ আপনাকে প্রস্তুত করছেন সেই জান্নাতের জন্য যেখানে আর কোনো একাকিত্ব নেই। প্রিয় বোন, আপনি জানলেন আল্লাহ যাকে ভালোবাসেন তাকে তিনি কষ্ট দেন। দোয়া বিলম্বিত হওয়ার কষ্ট, প্রিয় মানুষকে হারানোর কষ্ট, অপমানের কষ্ট আর একাকিত্বের কষ্ট সবই আসলে আল্লাহর ভালোবাসার চিহ্ন। আল্লাহ আপনাকে ভাঙছেন না, বরং গড়ছেন, যেন আপনি অন্যদের মতো নয়, বরং তার বিশেষ বান্দী হয়ে ওঠেন।
তাই কষ্টে ধৈর্য ধরুন, চোখের জল ফেলুন শুধু আল্লাহর সামনে, কারণ আপনার প্রতিটি অশ্রু জান্নাতের পথে এক একটি পদক্ষেপ। আসুন আমরা সবাই দোয়া করি, আমাদের কষ্টগুলোকে তোমার ভালোবাসায় পরিণত করো, আমাদের ধৈর্য দাও, ঈমান দৃঢ় করো, আর আমাদের অন্তর তোমার পথে স্থির রাখো। যে নারী আজ কষ্টে আছে তাকে তুমি তোমার রহমতে ঢেকে রাখো, হে পরম দয়াময়। যদি ভিডিওটি আপনার হৃদয়ে একটু হলেও ছুঁয়ে যায় তাহলে লাইক দিন।